মুসলমান, আমি মুসলমানিত্বের কলঙ্ক করতে চাই না। তোমার তো জীবন যাবে, জীবন যাক যাক, কিন্তু মিথ্যা কথা বলবো না। পরের দিন কোর্টে একই কথা আমি করেছি, তৃতীয় দিন কোর্টে একই কথা আমি করেছি। কোর্ট রায় দিয়ে দিলেন, ব্রিটিশের কোর্ট, আগামীকালকে তোমার মৃত্যুদণ্ড হবে। আব্দুর রশিদ বললেন, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে আগামীকালকে তো মৃত্যুদণ্ড হবে, আজকে রাত্রটা আমার হায়াতে আছে, তাহলে আমার একটা আকাঙ্ক্ষা, একটা আপত্তি, এই রাত্রটা যখন আমার হায়াতে আছে, কোর্ট যদি আমাকে একটু সুযোগ দিতেন, এই রাত্রটা আমি আমার মায়ের পাশে জীবন যায় তারপরও মায়ের পাশে থাকতে চাই। কি আদর্শ ছিল রাসূল প্রেমিকদের। আর এখন বিবিকে নিয়ে শহরে বসবাস করতে রাজি, মার কাছে থাকতে রাজি না। আপনাদের এদিকে এই রোগ আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। চাকরিটা পাইলেই মা বাবার খবর নাই, বিবির সুখের জন্য শহরে বাসা ভাড়া করে 5 তলায় থাকে, মা বাবা কি করে একদিন খবর নেয় না। রাসূল প্রেমিকদের আদর্শ কি হওয়া উচিত? আব্দুর রশিদ বলতেছে, কোর্ট, বিচারপতি, আমাকে অনুমতি দেন, আমি আজকে রাত্রটা আমি আমার মায়ের পাশে থাক। যাও, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে সকালে। বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়ির কাছাকাছি গিয়েই শুনে বাড়ির ভিতরে মায়ের কণ্ঠের কান্না, বুক ফাটা কান্না। মা যেন কোন ব্যথায় কাঁদতেছে। দরজাটায় দাঁড়ায় আব্দুর রশিদ ডাকতেছে, মা, মা গো, বলো কোন ব্যথায়, কার দেওয়া ব্যথায় কান্দো? আমি আব্দুর রশিদ প্রতিশোধ না নিয়ে, বিচার না করে ঘরে ঢুকবো না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে আব্দুর রশিদের চেহারার দিকে তাকায়া, রে আব্দুর রশিদ, কেউ ব্যথা দেয় নাই, কেউ আমারে কাঁদায় নাই রে, কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে, এই বিপদের খবর পৃথিবীর মানুষ জানার আগে আগে জানে কে? মার কলিজায় যেন খবর হয়ে গেছে, আমার আব্দুর রশিদ এই জমিনে থাকবে না। সেই ধাক্কায় যেন মার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আব্দুর রশিদ রে, কেন জানি সকাল থেকেই আমি মায়ের কলিজায় আগুন জ্বলতেছে, কি ব্যথা কি দুঃখ আমি তো বলতে পারতেছি না। আব্দুর রশিদ দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে মাথা টুকুন মায়ের বুকের মধ্যে ছেড়ে দিয়ে কান্দে, মা, মাগো, তোমার বুকের আগুন হলো তোমার আব্দুর রশিদ। ওই নবীর দুশমনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপরাধে গো মা, ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কালকে আমার মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হবে। আজকে রাত্রটাই তোমার কাছে থাকবো, কালকে তোমার ছেলে আব্দুর রশিদ এই বাড়িতে আর আসবে না, মা বলে ডাকবে না। এই ব্যথায় তোমার কলিজায় আগুন জ্বলতেছে। মাগো, এই রাত্রটা তোমার পাশে থাকবো গো মা, বিছানা করে দাও, জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যায়। আব্দুর রশিদের মা চোখের পানি দিয়ে শেষ করে বিছানা সাজাইতেছিল। আব্দুর রশিদ জীবনের শেষ ঘুম ঘুমাবে, বিছানায় শুয়ে যায় আব্দুর রশিদ ঘুমানোর জন্য। মা দরদি আব্দুর রশিদের পাশে বসে ডাকতেছে, বাবা গো, তুমি ঘুমাও আব্দুর রশিদ বাবা, জীবনের ঘুম ঘুমিয়ে যাও মায়ের সামনে। আমি মা সারা রাত ঘুমাবো না রে, তোমার জীবনের শেষ দেখা দেখবো, মন ভরে আমি মা তোমাকে সারা রাত দেখবো, তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে একটু পরে পাগলের মতো দৌড়াইয়া ঘরের দরজায় চলে গেছে। মা আবার ডাক দিলেন, বাবা পাগলামি করো না, একটা রাত্র ঘুমাবি, পাগলামি করো না, আসো বাবা আসো, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে আইসা আবার বিছানায় শুয়ে গেছে। একটু পরে আবার দৌড় দিয়ে ঘরের দরজায় মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, কালকে তোর মৃত্যু হবে বলে বুঝি অশান্তি লাগতেছে, ছটপট করতেছো? আব্দুর রশিদ জবাব দেয়, মা না গো, মৃত্যুদণ্ডের জন্য আমি ছটপট করি না। তুমি যখন ডাক দাও তোমার পাশে শুয়ে ঘুমানোর জন্য, আয়েশা যখন আমি বিছানায় শুয়ে যাই, মা গো, আমি দরজার দিকে তাকাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা নবী গো দরজায় দাঁড়াই আমারে ডাকে, রে আব্দুর রশিদ, এই বিছানায় ঘুমাইস না, আয়
আয় আমি রাসূল মদিনার থেকে তোর জন্য এসেছি, আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছস, এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূলের পাশের বিছানায় তুই ঘুমাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। বাবার ভাইরা, আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি নবীর ভালোবাসায় জাগ্রত থেকে এই কাজটুকুন করে, নবী যদি মদিনার থেকে পাকিস্তানে আসতে পারে তাকে নেওয়ার জন্য পাশে রাখবেন। আজকে যারা সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে এই মাহফিলে ওলির আলোচনা শোনার জন্য, মা বাবার আলোচনা শোনার জন্য, নবীর উম্মত নবীর পক্ষে ধৈর্যের সহিত এই পর্যন্ত বসে আছেন, আমার নবী কি আপনাদের মায়া আপনাদের পক্ষে ফুলসিরাতের ঘাটে বসে থাকতে পারে না? আব্দুর রশিদের জন্য নিতে আসতে পারে, আমরার জন্য কি একটু বসবেন না? নবী থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনাই করব। আসুন আলোচনায় ঢুকে যাই। তাই মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন, সরাসরি আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি আপন আপন কররে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা ভাইয়ের আসুন আমি আলোচনায় ঢুকি। পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তেলাওয়াত ছিল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ নিজে কোরআন শরীফে মা বাবার সম্পর্কে আপনার আমার উদ্দেশ্যে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, অথচ আল্লাহর কোনো মা বাবা নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ডাকতেছেন ও মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো, দয়া করো, মায়া করো মা বাবার সাথে। দুইজনের কথা একসাথে বলে আবার একটু ভাঙ্গা ভাঙ্গে বলতে চাইতেছেন ডাইরেক্ট একজনের দিকে, সেই ব্যক্তিটা হলো মা। সেটা কিভাবে? কোরআন শরীফ হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বুঝাইতে চাইতেছেন মা যখন আমাদের মতো সন্তান পেটে নিয়ে হামেল ছিল, হামালাতহু উম্মুহু, সন্তান পেটে নিয়ে মা যখন হামেল ছিল তখন যে কি কষ্ট মার করতে হয়েছে। একজন মা দুঃখ করে বলছে, হুজুর অপারেশনে আমার বাচ্চা খালাস হয়েছে, পেটটা যে কাটছে এটাও আমি কষ্ট পাইছি না, ব্যথা পাইছি না, কিন্তু 10 মাস পেটে রাখতে যেই কষ্ট পাইছি। মার জন্য 3টা স্পেশাল দোয়া রাসূল করে গেছেন। কেন? মা 3টা স্পেশাল কষ্ট করে সন্তান নিয়ে, যেই কষ্ট বাবার পক্ষে করা সম্ভব নয়। এক সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একজন মুরব্বী, এমন একজন গুরুজন দেখিয়ে দেন আমি যার খেদমত করব। রাসূল বলছে তোমার মা। হুজুর তারপরে তোমার মা, হুজুর তারপরে তোমার মা। মার কথা কয়বার বলছে? চিনছেন নি কোন মা? ওই যে আমাদের বাড়ি ঘরে যে মার পেট থেকে দুনিয়াতে আসছি, যে মা আপনার আমার মতো একটা সন্তান পেটে রাখতে যায়া
10 মাস 10 দিন কষ্ট করেছে, অবশেষে সন্তান পেয়ে প্রস্রাব পায়খানা মেতরিনীর দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছে। যেই মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাজলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ঘরের দরজাটা বন্ধ হয় না, সেই মার কথা 3 বার বলেছে। চতুর্থবার যখন বললেন হুজুর, তারপরে চতুর্থবারের মাথায় বলেছে তোমার বাবা। বাবার কথা একবার, মায়ের কথা কয়বার? 3 বার। কোরআন শরীফও আল্লাহ নিজে ওয়াজ করছেন, হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখেছি। আল্লাহ যদি মা বাবার কথা কোরআন শরীফে ওয়াজ করতে পারে, নবী যদি হাদিস শরীফে মা বাবার কথা ওয়াজ করতে পারে, বলুন যারা ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মাইন্না পারবে কিনা বলুন? আল্লাহর কথা যদি না মানেন ঈমান থাকবে? নবীর কথা যদি না মানেন ঈমান থাকবে? এখানে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানেন, এই কোরআন এবং হাদিস শরীফের কথাগুলি আপনাকে আমাকে মানতেই হবে। রাসূল বলেছেন এই মা বাবা কি জিনিস? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, লক্ষ লক্ষ টাকা সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ইসলামের ভিতরে এর চেয়ে বড় ইবাদত আর নাই। এই সবগুলি ইবাদত করে যেই নেকি পাইলো, আরেকটা লোক সাধারণ জিনিস দিয়ে ব্যবহার ভালো দিয়ে মা বাবাকে খুশি করলে তার চাইতে বেশি নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? এই জিনিসগুলি আমরা আমল করি কি না করি এটা দেখার জন্যই নবী সোনার মদিনায় শুয়ে রয়েছে। না হয় নবীজির শানে, নবীজির পক্ষে প্রস্তাব এসেছিল জিবরাইলের মাধ্যমে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, যেদিন নবী এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল আজকে আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায়ী হয়ে আসবে রে। বন্ধুর দেহ মোবারক এই রক্ত মাখা জমিনের মধ্যে আমি দাফন করব না। বন্ধুর পবিত্র দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল প্রস্তাব শুনে খুশি হলেন, প্রভুর দরবারে বললেন, প্রভু গো, যার ভালোবাসায় এত কিছু করেছেন, যাকে খুশি করার জন্য আপনি আল্লাহ সব করতে রাজি হয়েছেন, এই প্রস্তাবে আপনার বন্ধু বড় খুশি হবে। আমি জিবরাইলের মন কয়, এরে জিবরাইল যা রে, আমি তো চাই আমার বন্ধু খুশি করার জন্য। প্রস্তাব নিয়ে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর এমন এক সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি গো, যে প্রস্তাব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছাড়তেছে, চোখের পানি ছেড়ে মায়ার সুরে কাঁদতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর খবর শুনাইলাম, খুশি হওয়ার কথা, চোখের পানি ছেড়ে দিলেন কেন? আমার নবী বলেন, জিবরাইল শুনো রে, কেন চোখের পানি ছেড়ে দিয়েছি? আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে জিবরাইল, আমি জানতে চাই আমার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, আমার উম্মতের দাফন যদি এই জমিনের মধ্যে হয়, আমি নবী আরশে কেমনে থাকবো রে জিবরাইল? আমার পক্ষে সম্ভব নয়, আমি উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো। আমার প্রভুর যদি মায়া হয়, যদি দয়া হয়, প্রস্তাবটা যেন রেখে দেয়। কি প্রস্তাব বলবো? জিবরাইল আমার প্রভুর দরবারে বলে দাও, আমি নবী আরশে যাব না। আমার গুনাহগার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে জিবরাইল, আমি নবী আরশে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো।
আপনার আমার ব্যথায় ব্যতীত হইয়া এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? চলুন না একটু মদিনার থেকে ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমের খেলা আমরা খেলবো নি, সেই নবীরই প্রেমের খেলা আমরা খেলবো নি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। বাবারা, মদিনায় যদি যাওয়ার তৌফিক কারো থাকে একটা দৌড় মদিনায় দিয়েন। মদিনার মার্কেটে এমন একটা সদাই পাওয়া যায় যে সদাইটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না, যে সদাই মক্কাতেও পাওয়া যায় না। সে সদাইটা কি? রাসূল বলে গেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি আমি নবীর রওজাটাও জিয়ারত করে যাবে তার জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। যদি কারো তৌফিক থাকে, ক্ষমতা থাকে, আর কোথাও যান বা না যান, একটা দৌড় সোনার মদিনায় দিয়ে আইসে। হাসরের দিন আপনাকে না নিয়ে আমার নবী বেহেশতে যাবে না। তাই বলতেছিলাম, যে নবী আরশে গেল না, আপনার আমার মায়ায় সোনার মদিনায় শুইল, একটাই উদ্দেশ্য, উম্মতের খোঁজ খবর নিবে। কিতাবে আসছে শুক্রবার দিন আসরের নামাজের সময়, প্রত্যেক সপ্তাহ শুক্রবারে আসরের নামাজের সময় সারা পৃথিবীর উম্মতেরা কে কি করেছে এই ফেরেশতারা রিপোর্টের খাতাগুলো আগে নিয়ে সোনার মদিনায় জমা দেয়। আমরা কে কি করি শুক্রবারে সোনার মদিনায় রিপোর্টের খাতাগুলো জমা হয়, ওখান থেকে নবীজি খাতা দেখা দিলে আরো সে জমা হয়। তাইলে আজকে আমরা যারা নবীর পছন্দের কাজগুলি, মা বাবার খেদমত, মা বাবার সন্তুষ্টির কাজ করব, এই আমল, এই কাজগুলি নবী যদি মদিনার থেকে দেখে, বলুন নবী খুশি হবে না বেজার হবে? আজকে যেই সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে, নবী কি দেখতেছে? আল্লাহু আকবার। কিতাব লেখে কিরকম দেখে? আমরা যার যার হাতের তালুটা যেরকম দেখি, নবীজির রওজায় শুইয়া এর চেয়ে আরো বেশি দেখে। আজকে আপনারা কে কে এখানে বসা আছেন, কে মাহফিলের আয়োজন করেছেন, আমার নবী সব দেখে কিনা বলুন? শুধু দেখে না, ইচ্ছা করলে এখনো উম্মতের জন্য কিছু পাঠাইতে পারে, উম্মতের জন্য এখনো নবী কিছু করতে পারে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। মদিনার ঘটনা, একজন নবীর আশেক নবীর রওজার পাশে গিয়া শুয়ে রয়েছে। কয়দিন বৈশা রয়েছে, বৈশা থাকতে পারে না, শুইয়া রয়েছে। মানুষ জিগায়, কিরে বেটা বৈশা আসছিলে এখন শুইয়া রইলি? কই বৈশা রয়েছি, খাওন নাই তো, বৈশা থাকতারি না, এখন শুইয়া রয়েছি। তো খাওন নাই, খা। কয় না, তোমারে তো দয়া কেন, যার বাড়িতে আইছি ইনি দেখে না আমারে, নবীর রওজায় আইছি, নবী খাওয়াইলে খামো, নাইলে খাইতাম না। নবী খাওয়াইলে খাইবো, নাইলে হাই মইরা যাইবো, খাইতো না। আচ্ছা কোন তো কি তার আবদার, কি তার আকাঙ্ক্ষা? আচ্ছা আমরা কি কেউ কোনোদিন যাদেরকে দাফন করে আইছি কবরস্থানে গিয়া কাঁদছি যে দাদা তুমি খাওয়াইলে খামো, না খাওয়াইলে মইরা যামু? এগুলি অযৌক্তিক হবে, অসম্ভব হবে। কিন্তু নবীর দরবারে যে কান্না কাঁদতেছে, এটা কি অযৌক্তিক হবে না যুক্তিসঙ্গত হবে? অসম্ভব হবে নাকি সম্ভব হবে? দেখুন কি হয় বাস্তব ঘটনা। ওই নবীর আশেক রওজা পাকের পাশে শুইয়া শুইয়া
একেবারে দুর্বল হয়ে গেছে। মানুষের জিগায় তুমি খানার জন্য দুর্বল হয়েছো, কিছু খাও। কয় তোমরা আমারে খাওয়াবার চিন্তা করো কে? যার বাড়িতে আইছি ইনি তো আমারে খাওয়াইবো, ইনি না খাওয়াইলে খামো, না খাওয়াইলে মরে যাবো। 3 দিন পর্যন্ত এই অবস্থায় নবীজি স্বপ্ন যুগে রাত্রে ডাকতেছে, এরে পাগল, আমার চুলাই কি এখন রান্না হয়? আমি খাওয়াইলে খাইবি, পাগলামি করতেছস? আচ্ছা, এখন তার পাগলামি আরো বাড়ছে না কমছে? এতক্ষণ তো না দেখা করছে, অহন তো দেখা কি খা। এক বেচারা নাকি হাল বাইতে গিয়া লাঙ্গলের বাড়িতে 5 কেজি স্বর্ণের চাক্কা পাইছে। স্বর্ণের চাক্কা পাইয়া হাল টাল সাইরা দিয়া হয়ে গেছে নদীর মধ্যে ধুইতো, লবণাক্ত পানি তো, ফিস্তা পানি, স্বর্ণের চাক্কা গেছে গা পইরা, ডুবাই আর পায় না, স্রোতে লয়ে গেছে। এখন মাথা উপরে উড়াইয়া পানির মধ্যে হ্যার মাথায় হ্যাঁ ডুবাইতেছে আর কইতাছে, দোয়ার থেকে আমার আর দোয়াই ভালো আছে। আরেক ভদ্রলোক টাইনা ধরছে, কিরে বাবা এরকম করতেছো, তুমি তো মারা যাইবা, কি হয়েছে তোমার? দোয়ারটা আমার আর দই বালা ছিল। আরে কি হয়েছে কও না? না, দোয়ারটা আমার আর দই বালা ছিল। আরে কি হয়েছে? কই 5 কেজি স্বর্ণের চাক্কা 2তে আনছি, হন গেছে গা। এইবার 5 কেজি স্বর্ণের চাক্কা, কহ হাই হাই, সোনার তেমন না, সোনাই বালা ছিল, মানে এইটাও পাগল হইছে। এইবারটা ভাইছে নাই, এই জন্য কইতেছে দোয়াতে আমার আদই বালা ছিল। হেই বেটা শুনছে 5 কেজি, হেই বেটাও পাগল, কই শোনাতে আমার না শোনাই বালা ছিল। নবীরে দেখে নাই, পাগল পাগলামি করতেছে, নবী খাওয়াইলে খাইবো। অহন যখন দেখা পাইছে, বলুন পাগলামি আরো বাড়ছে কিনা? ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার কোনো কথাই মানবো না, আপনি খাওয়াইলে খামু, না খাওয়াইলে মইরা যাবো। কি করবো? পাগল তো পাগলই। রাত্রের বেলা নবীজি 2টা রুটি এই পাগলের হাতে দিছে। তাহলে এখনো নবী উম্মতের জন্য কিছু করতে পারে। আল্লাহু আকবার বলুন। সেই নবী তো আপনার আমার মা বাবার ওয়াজ করেছে হাদিস শরীফে। 2টা রুটি ভাইয়া স্বপ্ন যুগে খাইতে শুরু করছে। আমরাও তো স্বপ্নে মাঝে মাঝে ভাইলে খাই না? কতদিন কত কিছু খাই স্বপ্নে। এক ভদ্রলোক স্বপ্নে দেখে দেশি মুরগির রান, চিকুন চাইলের পোলাও, শশার সালাদ খায় যে। ও হ্যাঁ, মুরগির রান গোশত ছাড়াইবার লেগে যে টানতাছে, হাত ছুটটা বাচ্চার মা নাকে গিয়া লাগছে। বাচ্চার মা তো ঘুম থেকে উঠছে, হায় হায় আমার নাক পেঁচা চেপায় লাইছো। কয় দেখ, কথা কইস না, নাক চেপাইলে চেপাইছি, যা একটা খাউন খাইছি আজগা। বাচ্চার মা কয়, আমার কাছে থেকে এত খাউন খাইলে আমারে ডাও দিলা না, আমারে কিছু দিলাও না, কি খাইছো দেহি। তাড়াতাড়ি বাতি জ্বালাইছে, বাতি জ্বালাই দেহে খাতা সিরা মুহ দিয়া দিয়েছে। আমরার স্বপ্নে খাওয়া তো খাতা সিরা খাওয়া। বলুন, নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? আল্লাহু আকবার বলো। যারা নবীকে বাস্তবতা মানতে রাজি না, তাদের জীবনী খুলুন। নবী যে বাস্তব, নবীর স্বপ্ন যে স্বপ্ন নয়, বাস্তব। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি স্বপ্নে দেখে নবীজি বলতেছে, আমার জন্য ঘর বানাও। হুজুর কই বানাবো? মাঠ দেখায় দিলেন, কি ডিজাইন, কোন আকৃতিতে বানাবো। নবীজি হাতের লাঠি মুবারক দিয়া দাগ দিছে, এইভাবে বানাইবা। কাসেম নানতুবি বলেন, আমি সকালবেলা গিয়ে দেখি রাত্রে যে স্বপ্নে দেখছি, আল্লাহর কসম স্বপ্নটা স্বপ্ন নয়, বাস্তব। নবীজির লাঠি মুবারকের দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। সেই নবী প্রয়োজনে এখনো বাংলাদেশে আসতে পারে, কি বলেন? যদি বিশ্বাস না হয় তাহলে বহু ঘটনা আছে, যাব সামনে। যারা বিশ্বাস করে না তাদের জীবনীর থেকে বলছি। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া, যারা নবীর শানুমান বলতে রাজি না, এগুলি বিশ্বাস করতে রাজি না। জামিয়া ইউনিসিয়া ওই মাদ্রাসা মসজিদে কতটুকু জায়গা আছে লাল দাগ দিয়ে ঘেরাও করে রাখছে, এখানে কেউ পাড়া দেয় না। জিজ্ঞেস করেন তাদেরকে ঘটনা কি, কেন পাড়া দেয় না? বড় হুজুর জবাব দিবে, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা স্বপ্ন যুগে বসছিলেন, স্বপ্নে বসছিল, এই জায়গাটাকে লাল দাগে ঘেরাও করে রাখছে ব্রাহ্মণবাড়িয়ায়, এই জায়গাটায় পাড়া দেয় না কেন? রাসূল যেখানে বসছে এখানে আমাদের ভাও লাগতে পারে না। আসলে তারা কয়, কিন্তু মানতে মন চায় না। এটা নসিবের কাম লাগবে, ভাগ্যের কাম। 2 রুটি পায়া হ্যাঁ স্বপ্নেই খাইতে শুরু করছে। খাইতে খাইতে একটা খাইছে, আরেকটা অর্ধেক করে
অর্ধেকটা রুটি খাইছে, বাকি অর্ধেক হাতে। এমন সময় তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও দেখে নবীর দেওয়া রুটির অর্ধেক এখনো হাতের মধ্যে আছে। তাইলে বলুন, নবীর স্বপ্ন স্বপ্ন না বাস্তব? নবীর যা কিছু আছে সব বাস্তব। স্বপ্ন কল্পনা এমন কিছু জিনিস নবীর শানে ব্যবহার করা যাবে না। যেই নবীর সূরত ধরার ক্ষমতা ইবলিশকে দেওয়া হয় নাই। আল্লাহ বলছে, তোমরা আমাকে গালাগালি করো মনে যখন অশান্তি থাকে, আমাকে তুই তুক্ষার ব্যবহার করো, আমি মাইনা নিব, কিন্তু আমার নবীর শানে তুই তুক্ষার আমি আল্লাহ মাইনা নিব না। সেই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? বলতেছিলাম বাবারা, আপনাদের নসিব ভালো যারা আখিরি নবীর উম্মত হয়েছেন। আর আজকে সাবজেক্ট হলো মা বাবা। বলতেছিলাম মা বাবা কি জিনিস, এটা আমাদের মানতে হবে। তার মধ্যে গাউসে পাকের জীবনী। গাউসে পাক নিজেও মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা বলুন? ও গাউসে পাকের ভক্তবৃন্দরা, গাউসে পাক আল্লাহর ওলি, কেমন দরজার ওলি! আল্লাহু আকবার। যেখানে চোর চুরি করতে গেলে কুতুব বানায়া ছাইরা দেয়। ওলিদের নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। গাউসে পাকের মতো একজন ওলির নেক নজর যদি আপনাদের উপর পড়ে যায় তাহলে কি হবে? আরে আমাদের ভারতবর্ষের একজন ওলির নেক নজরে কি হয়েছে এটা বাস্তবতায় আসুন। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা রাখাল আল্লাহর ওলিকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির নেক নজর পড়ছে, আরে বাবা বাচ্চা মানুষ, আমাকে সালাম দিলি, তুমি রাখাল, বাবা তোমার নাম কি? এই যে নেক নজর, মায়া হয়েছে বাচ্চাটার দিকে, জিজ্ঞেস করলেন নাম কি? অথচ কত ফুলাপান রাস্তায় সালামও দেয় নাই, কেউ রে আল্লাহর ওলি জিগাইও না, তারে জিগাইলেন তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন? বলো কি, তুমি দ্বীনের ইমাম আর এখানে গরুরে ঘাস খাওয়াইতেছো? তুমি একটা মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহওয়ালা বড় আলেম হইতে পারবা, একটা ওলি হইতে পারবা। নেক নজর মাইরা দিয়া গেছে। হ্যাঁ, বাড়িতে গিয়া কয় মা মাগো একটা হুজুর কেন সালাম দিছিলাম, হুজুর কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হইতে পারবো, আলেম হইতে পারবো। মা আমি মাদ্রাসায় পড়বো। মা কয় তুই মাদ্রাসায় পড়বে, ওলি হইবে, আলেম হইবে, তোর গরুরে ঘাস খাওয়াইবো কেনা? লাঠি লইয়া দিছে মা, হেরে দৌড়ানি, পিছনে চাই মা লাঠি লইয়া ইয়ে দৌড়, দেখে মা দৌড়ানি দৌড়াইতেই আছে, সারে না। মা কই তোরে সাইজ করবো, তুই আলেম হইবে, ওলি হইবি, তোর গাবি খাওয়াইবো কে? দৌড়তে দৌড়তে জীবনটা বাঁচাইতে দেহে উপায় নাই। পরে দেখে মসজিদের দরজা খোলা, গিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদে কি মা যাইবো লাঠি লইয়া? যত ভাগলা মা ওই হয়, মসজিদে যাইতো না। মসজিদের কাছে দা ঘুরা গেরা কয় বাচ্চা গেলি? কই গিয়া বাচ্চে? ফিসের হেরাদি কয় না, কই গিয়া বাচ্চে? তাহলে বোঝা গেল এই নবীর উম্মতের একটা বাসবার জায়গা এখনো আছে। এই জায়গাটা কি? মসজিদ। যত আল্লাহর ওলির দরবার আছে বলুন, প্রত্যেক আল্লাহর ওলির দরবারে একটা মসজিদ আছে কিনা বলুন? অবশেষে মসজিদের ভিতরে লুকাইয়ে রয়েছে একটা মুসল্লি। জিগায় কি রে বাবা এইভাবে লুকাইয়ে রয়েছে, কি ব্যাপার, ঘটনা কি? কয় দেখেন তো এখানে মা আসেনি? কয় না কোনো মা তো নাই। মা আমার মারতে আইছিল, মসজিদে জীবনটা বাঁচাইছি। কি লেগে মারতেছিল? হুজুর না কইছে আমি মাদ্রাসাত পড়লে আল্লাহওয়ালা হতে পারবো, আবার আলেম হইতে পারবো। কইছিলাম মাদ্রাসায় পড়ুম, মা আমার দৌড়াইতেছে। কি লেগে কইছি? মাদ্রাসাত পড়বি? পড়বো যে জামু কেমনে, আমার কাছে তো ভাড়া নাই। হুজুর যে রাস্তা বলছে নদী পার হইতে, নৌকা ভাড়া নাই। আমি তোরে খরচ দিমু, যাইবি? দিলে যাবো। খরচ মুসল্লি দিছে, হ্যাঁ নদী পার হইয়া গেছে। যাইয়া দেহে মাদ্রাসার অফিসে ওই হুজুরই বসে রইছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন। আল্লাহওয়ালা বলেন বাবা তুমি আইছো, আসো আসো। একটা কায়দা দিয়ে বলছে মক্তবে যায় পড়ো, কারণ প্রথম ক্লাসে তো মক্তবেই ভর্তি হইতে হয়। তো মক্তবে তো সাধারণত ছোট বাচ্চারা পড়ে, প্রথম ক্লাস তো সেই বাচ্চাদের তুলনায় সে একটু বড়। তো অন্য বাচ্চারা কায়দা লয়ে আসে, হুজুর আপনি পড়তে আইছেন না আমরা পড়াইতে আইছেন? একটু বড় দেখে হ্যাঁ মস্কারি করে। উপরের ক্লাসের ছাত্ররা
মুসলিম শরীফ বুখারী শরীফ পড়ে তারাও আয়া কিতাব লইয়া বইছে, হুজুর পড়তে আইছেন না আমরারে হরাইতে নাইছেন, আমার হরাটা কইয়ে দেন। অবশেষে ইমামউদ্দিন বিরক্ত হয়ে গেছে, কি রে কারবার, আমি এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই আর আমারে কয় ফরা কই দিতাম। গেছে হুজুরের কাছে, কায়দা হাতে চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আমার বিদায় দেন, আমি পড়বো না। কেন? আমি এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, বড় বড় কিতাব নিয়ে গেছে আমারে পড়া কই দিতে। হুজুর আমি কি বুখারী শরীফ পড়াইবার ক্ষমতা আমার হইছে? আমি পড়বো না হুজুর, চলে যাব বাড়িতে। আমার মস্কারি করে। আল্লাহর ওলি বলেন, ইমামউদ্দিন আমি তোকে আনলাম পড়াবো আর তোর তারা মস্কারি করছে। জি বাবা এদিকে আমার কাছে আয়। আয় সামনে গিয়া বসছে। বসার পরে আল্লাহর ওলি নিজের মাথার পাগড়িটা খুলে ইমামউদ্দিনের মাথায় পরাইছে। পরাইয়া দিয়ে হাতের চাবুকটা দিয়ে বলছে, ইমামউদ্দিন যাও, তোমাকে বেলায়েতের ওলি এবং বুখারী পড়াইবার আলেম বানায়া দিলাম, যাও। ভারতবর্ষের একজন ওলি যদি রাস্তার ইমামউদ্দিন রাখালকে বেলায়েতের ওলি বুখারী পড়ানোর আলেম এক নজরে বানাইতে পারে, আজকে যারা গাউসে পাকের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহু আকবার বলুন। এই গাউসে পাকের কি কিছু দিবার ক্ষমতা আছে না? আল্লাহ যদি তৌফিক দেয় সব বাড়ি করবো আজকা। আসেন সামনে বাড়ি। বাবার আপনাদের কষ্ট হবে না তো? যাই হোক, মা বাবার খেদমত গাউসে পাক করেছে, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করলো। ইবাদতের মধ্যে এক ইবাদত আর নাই, এতগুলো ইবাদত করে যেই নেকি পাইলো, আর একটা যুবক আর একটা মানুষ সে মা বাবার উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলুন, মা বাবার উদ্দেশ্যে রাত্র গভীর বাড়িতে যাওয়ার সময় মনে মনে ভাবতেছে, হাইরে আমার মা বুড়া মানুষ, আমার বাবা বুড়া মানুষ, মা বাবার জন্য কি নিতে পারি, মা বাবার জন্য কি কিনতে পারি। একটা ফলের দোকানে ঢুকছে, ও ফলের দোকানদার, আমার বুড়া মা বুড়া বাবারে, যেই বাবা বাড়িতে যাওয়ার আগে সন্তানের মায়ায় বাস স্ট্যান্ডে যাইয়া দাঁড়াইয়া থাকতো, যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র 2টা বাজলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, ওই মা বাবার জন্য কি নিতে পারি রে বাবা? 2টা কমলা কিনেছে বাবার জন্য, 100 গ্রাম আঙ্গুর কিনেছে মায়ের জন্য, প্যাকেট লইয়া রওনা হয়েছে। রাত্র 10টা বাস স্ট্যান্ড থেকে যাইয়া বাসের থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে। বলুন বাবা ছাড়া এই দয়ার দরদ আর কেউ দেখায় কিনা? বুড়া বাবা হারিকেনটা লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে, রাত্র 10টা। বাবা আইসো, এতক্ষণ করছো কে রে বাবা? বাবা শহরে কাজ ছিল, আসতে দেরি হয়ে গেছে, চলো আমি অনেকক্ষণ ধরে তোমার লেগে দাঁড়াইয়া রইছি। বুড়া বাবা হারিকেন, এই হারিকেন কার জানি চিরতরে নিবা গেছে। বাড়িতে যাইয়া দরজার কিনারে দেখে মা দরদি সন্তানের ব্যথায় কান্দে গো বিনাইয়া বিনিয়া। বাবা আইসো, আমি তো তোমার মা, এই ঘরে যাই না, দাঁড়ায় রিসি, তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে। ঘরের ভিতরে ঢুকতে মা গো, মা 100 গ্রাম আঙ্গুর তুমি খাও গো মা, আর 2টা কমলা বাবা তুমি খাও। বাবা কমলা পছন্দ করে, বাবার হাতে কমলা দিল, আঙ্গুর পছন্দ করে, বুড়া মা মার হাতে আঙ্গুর দিল। নিজের ঘরে আগে গেল না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নিল না, আগে বাবারে কমলা দিল, মার হাতে আঙ্গুর দিল। মা কমলা লইয়া, বাবা কমলা লইয়া, মা আঙ্গুর লইয়া খুশি আর দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা। নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল। মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে, 2টা কমলা বাবার হাতে দিয়ে 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো, তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। বাবারা, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গাইবে আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না।
আবার কাঁদতেছি, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গায়েবী আওয়াজ হচ্ছে, হাজিরে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাঠি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতে ছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে দুইটা হাত বাড়াইয়া বলেছিল, মাউত এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি, নড়াচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে, ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচুরি করছে, হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাতি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায় কলিজা ফাটা ব্যথা সহ্য করেছি, আজকে কি সেই সন্তানের লাতি খাইয়া দুনিয়া থেকে বিদায় হব? মাবুদ গো, বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো, আমি মা বিদায় হলাম। বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজিরে লাতি দিয়া মার কলিজা ফাটাইয়া মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশকম চরিত্র, আচার আচরণ, ব্যবহার যদি খারাপ থাকে, সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি, মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করতো, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম, মা যদি পরিষ্কার না করতো,